সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি কলকাতায়। আজকে কলকাতাটা ঘুরে দেখব যে কোথায় কোথায় যাওয়া যেতে পারে আর একেবারে না গেলেই নয় এমন কিছু জায়গা। তো তার জন্য প্রথমেই আমরা চলে এসেছি কলকাতার ধর্মতলার মেট্রো স্টেশনে। আর এখান থেকে মেট্রো করে প্রথমেই আমরা চলে যাব ময়দানে, দেখে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়ার সামনে টিকিটের কত লম্বা লাইন আপনারা দেখতেই পাচ্ছেন, তো একটু সময় নিয়ে আগে আসার চেষ্টা করবেন। আর এখানকার টিকিট মূল্য মিউজিয়াম সহ 30 টাকা আর উইদাউট মিউজিয়াম 20 টাকা। তো চলুন এবার ভেতরে গিয়ে বাকিটা দেখা যাক। আর এই ভিডিওতে কিন্তু শুধুমাত্র বাইরের দৃশ্য নয়, আমি আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরের সমস্ত কিছুই দেখাবো, যে কি কি রয়েছে এবং সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘোরার পর এরপর আমরা এখান থেকে একদম কাছেই রয়েছে বিড়লা তারামণ্ডল, সেখানে চলে যাব শো দেখতে। 3টে টাইমের শো হয়, তো আপনারা আপনাদের পছন্দ মতো টাইম চুজ করে শোটা দেখে নেবেন। ভীষণ ভিড় আর ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়। তারামণ্ডলের শো ভীষণই সুন্দর, আপনারা অবশ্যই এটা মিস করবেন না, অনেক কিছু দেখায়। আর এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আলিপুর চিড়িয়াখানার সামনে। এটাও আমরা ময়দান থেকে মেট্রো করেই কিন্তু এসছি। জুয়ের টিকিট মূল্য 50 টাকা পার পারসন। জুয়ের ভেতরে কিন্তু মারাত্মক ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার জুটা একটু ঘুরে দেখা যাক যে কি কি রয়েছে। ঠিক এই জায়গাটায় আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চারা গাছ রয়েছে এরকম। তো এখান থেকে আপনারা চারা গাছও কিনে নিয়ে যেতে পারেন। আর সুন্দরবনের মধুও নাকি এখানে পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট টাইপসের, এখান থেকে আপনারা নানান ধরনের খাবারও কিনে খেতে পারেন। আর তারই ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট, তো এখানটায় এলিফ্যান্ট দেখা যাবে। তো চলুন তাড়াতাড়ি এলিফ্যান্ট দেখে আসি। হাতিগুলো কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে খেলা করছিল। আর এই হাতিটা তো শেষের দিকে আমাদের গায়ে জলে ছিটিয়ে দিচ্ছিল, একদম ভিজে যাওয়ার ভয়ে পালিয়ে চলে আসতে হয়েছে। আর বাঘ কিন্তু এখানে পুরো ঘুমিয়ে রয়েছে, বিশাল ঘুম দিয়েছে। তো নো রেসপন্স অনেক ডাকাডাকি করার পরেও।
এই হলো আমাদের আজকের আলিপুর জু এর পুরো ঘোরা আপনাদের দেখিয়ে দিলাম। আর সত্যি জুটা ঘুরে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, বাট অত্যন্ত ভিড় ছিল। ভিড়টা একটু কম থাকলে পরে আরও ভালো মজা করে ঘুরতে পারতাম। সো আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে, তো বেরিয়ে চলে এসেছি আমরা ভূতের রাজা দিলবরে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে খাওয়ার। সো ফাইনালি আজকে এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। তো গাইস, অবশ্যই এটা বলতেই হবে যে এখানকার খাবার দাবার ভীষণই টেস্টি ছিল। প্রাইস রেঞ্জটা একটু হাই ছিল, আর সমাদর কিন্তু ভীষণ সুন্দর করেছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সেন্ট পলস চার্চে। তো দুঃখের বিষয় যে আমরা এই চার্চটা ভেতরে গিয়ে দেখতে পাইনি, কারণ বন্ধ ছিল, তাই দূর থেকেই দেখে নিতে হলো। তারপর আমরা নেক্সট আবার মেট্রো ধরে চলে এসেছি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। তো এখানে তো গেটের বাইরে থেকেই মোবাইল, পার্স সব রেখে দিতে হয়। তো আপনাদেরকে কিচ্ছু দেখাতে পারবো না ভেতরের পরিবেশ। ভেতরটা ভীষণ সুন্দর ছিল, তো ওখানে টাইম স্পেন্ড করে ভীষণ ভালো লেগেছে। তারপর আবার আমরা বেরিয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে। আর এখান থেকে কিন্তু এবারে আমরা মেট্রো ধরে একেবারে চলে যাব রুমে। চাইলে শেষে আপনারা ধর্মতলা মার্কেটটা কিন্তু এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমার আজকের ঘোরা ছিল এই পর্যন্তই। তো আপনারাও যদি একদিনের জন্য কলকাতা ঘুরে দেখতে চান, তাহলে ঠিক এইভাবেই কলকাতার মেন জায়গাগুলো ভ্রমণ করতেই পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।